একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলে বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম। তৃণমূলের লোকরাই তো সব করেছে, যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে যেটা করেছে, এখনো ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল। আমি এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে। এখন সায়নদীরও অনেক ভিডিও রয়েছে, সিগারেট খাওয়া ভিডিও আছে, নুসরাত জাহানদিরও ভিডিও আছে, মিমি চক্রবর্তীদিরও। তারা কি দাঁড়ায়নি? তারা কি এমপি এমএলএ হয়নি? তারা যদি হতে পারে, তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি একটু সোশ্যাল ওয়ার্ক করি, হিন্দু বলেই বাদ হয়েছি। নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে, যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি।